আজকে আমাদের ডেস্টিনেশন চেজিংটন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড অ্যান্ড রিসর্টে। খুবই টায়ার্ড লাগছে, ঘুম লাগছে, ঘুমিয়েও পড়েছি জার্নিতে, কারণ আগের দিন রাত 1টা পর্যন্ত দোকানে কাজ করে আজকে সকালে বের হয়ে গিয়েছি। আমরা টিকিটটা গিফট পেয়েছিলাম আমার ভাসুর এবং জায়ের থেকে, তো ভাবলাম যে এই অপরচুনিটি কেন মিস করব। আমরা সকালে বের হয়ে ওয়াটারলু থেকে আমাদের ন্যাশনাল রেল নেওয়া লেগেছিলো। তো এই ন্যাশনাল রেলটা আসলে অ্যাকচুয়ালি লন্ডনের বাইরে না, গ্রেটার লন্ডন বলে যে জায়গাটা আছে, লন্ডন আছে, গ্রেটার লন্ডন আছে, তো গ্রেটার লন্ডনে যাওয়ার জন্য এই ট্রেনটা নিতে হয়। ট্রেনটা খুবই কি বলবো, আমাদের দেশের যে নর্মাল ট্রেনগুলো ওরকম ছিল। আমরা নর্মালি যে থেমস লিঙ্ক ইউজ করি নর্থে যাওয়ার জন্য সেরকম ছিল না। যাকে তো সকাল সকাল বের হয়েছি, ট্রেন একদম খালি ছিল এবং যেহেতু লন্ডনের ভিতর দিয়ে যাচ্ছিল, যে আশেপাশে দেখার মতো খুব একটা কিছু ছিল না। চলে এসেছি চেজিংটনে এবং এখান থেকে আমরা ম্যাপে দেখলাম যে আমাদের 10 to 15 মিনিটস ওয়াক। তো আমরা বাসের জন্য ওয়েট না করে আমরা হাঁটা ধরলাম যে একটু দেখবো আশপাশটা কেমন। খুব আহামরি কিছু ছিল না এবং 15 মিনিটস হাঁটার পরেই আমরা চেজিংটন ওয়ার্ল্ড রিসর্টে এসে পড়লাম এবং এখানে রিসর্টও আছে। রিসর্টটা খুবই সুন্দর, তো এক্সপেন্সিভ। তো আমরা আমাদের ডে টিকিট ছিল অ্যান্ড আমাদের রাইডস ইনক্লুডিং ছিল। ভেতরে ঢোকার পরে মানে এত কালারফুল, এবং এটার একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুরোটা জুমানজি যে মুভিটা, সেই মুভিটার হিসেবে থিম করে আর কি বানানো। তো ফার্স্টই যেটা হলো যে এরকম অ্যাডভেঞ্চার লাইক ট্রেইল, মাঙ্কি ট্রেইল যেটাকে বলে, তো ওরা জিনিসটাকে এমনভাবে সাজিয়েছে যে বোঝা যাচ্ছে যে আমি একটা জঙ্গলের ভিতর দিয়েছি এবং পুরাটা থিম পার্ক না, জুমানজির যে সাউন্ড, সেই সাউন্ডটা ছিল ফুল থিম পার্কে। তো আমরা এখানে আমাদের কলিগরাও এসেছে, আমাদের ওয়ার্ক কলিগরা। তো তাদের সাথে মিট আপ করার আগে ভাবলাম যে আচ্ছা এই জায়গাটা একটু ঘুরে দেখি। তো ঘুরে দেখার আগে যেটা দেখলাম যে এই যে এখানে গরিলাস তারা রেখেছে, দেন লায়ন্স আছে, আরও অনেক টাইপের বাঘ আছে, দেন কেপিবারা আছে, সি লায়ন্স আছে, পেঙ্গুইনস আছে, অনেক কিছু আছে। তো একটা সুন্দর সাফারি পার্কের মতোই তারা সাজিয়েছে। তো কেউ যদি এসে রাইডে চড়তে ভয় পায় লাইক মি অ্যান্ড তন্ময়, তাদের জন্য যাতে দিনটা খুব ভালো যায়, খারাপ না যায়। যাকে তো আমরা এটার ভেতর দিয়ে এক্সপ্লোর করতে করতে দেখতে দেখতে যে কি অবস্থা, কি আছে না আছে দেখতে দেখতে যখন যাচ্ছি, তো এখানে একটা জিনিস আমি জানি যে এখানে জুমানজি লাইক জুমানজি ওয়ার্ল্ড নামে বা জুমানজি অ্যাডভেঞ্চার নামে যে রাইডটা আছে, এটা হচ্ছে এখানকার এক্সক্লুসিভ রাইড। তো এটা নিয়ে খুব জল্পনা কল্পনা ছিল, বাট যেটা মেইন কথা হচ্ছে কি, আমরা তো দেশে রাইডটা দেখি সেরকম রাইড এখানে এক্সপেক্ট করাটা ভুল। বাট তারপরেও ভাবলাম যে আচ্ছা একটু দেখি যে কি অবস্থা। আমাদের এই অ্যানিমেলস বা জু দেখার শেষ হওয়ার পরে আমরা যাচ্ছি মিট আপ করতে আমাদের কলিগদের সাথে। তারা 1 ঘন্টা আগেই এখানে এসেছে এবং পুরোটা দেখে নিয়েছে কোথায় কি রাইডস আছে। এখানে রাইডসগুলো সাজানো হয়েছে কিছুটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে। তো যেগুলো খুব অ্যাডভেঞ্চারাস সেগুলো দেওয়া হয়েছে তোমার লাইক ড্রাগন ওয়ার্ল্ড নামে। তো তারা আমাদেরকে ফার্স্টই ওয়ার্ল্ড অফ জুমানজিতে নিয়ে গেছে, বলেছে যে চলো এখানে খুব মজার একটা রাইড আছে, ইউ হ্যাভ টু রাইড ইট। তো আমরা তো মাত্র ঢুকেছি, কোনো রাইডে যাইনি, কিছু দেখিও নি। তো ভাবলাম যে ওকে ফাইন, হোয়াট উইল হ্যাপেন। তো আমরা ওদেরকে ফলো করা শুরু করলাম। তখন দেখলাম যে আল্লাহ, মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ রোলার কোস্টার, বাট দ্য থিং ইজ রোলার কোস্টারটার দুই সাইডে যে এন্ড আছে, দুইটা এন্ড কিন্তু ফাঁকা না। অ্যান্ড আমি খুবই ভয়ে লাইন আগে থেকে বুক করে রাখো, তারা আমাদের জন্য বুক করে রেখেছে যাতে আমরা একসাথে উঠবো। আমি এটা দেখে না, আমি কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না, কিন্তু লাইনে ঢুকে গেছি, কী করবো। লাস্ট মিনিটে ভাবলাম হচ্ছে আচ্ছা দেখি না কী হয়। এবার It was like just 1.5 minutes, but it was like something else. What was I before and what am I after?
এই রাইডে আমাদের ছবি তুলেছিল এবং উই লুক ডেড, জাস্ট লিটারালি উই লুক ডেড। এবং দূর থেকে যখন বের হওয়ার পরে যখন রাইডটা দেখছিলাম, দেন আই ওয়াজ লাইক ও আল্লাহ, এটা কি ছিল এবং কি রাইড করে আসলাম। এরপর মানে আমি আর তন্ময় আমরা দুজনই আমরা কোনো রাইডে উঠবো না, মানে না। আমাদের আরেক কলিগ জয়েন করলো, এখানে বাম্পার কার ছিল, বাম্পার কারটা খুব মজা, যেখানেই হোক বাম্পার কার রাইডে উঠলাম। এরপরে এই দোলনা, আচ্ছা আমি না এই দোলনাটা ফার্স্টে মনে করেছিলাম আমাদের দেশের যে শিশুমেলা আছে না সেই রকম, আমি তো খুব নাচতে নাচতে চলে গেলাম। এরপরে কি হলো, এটা এত উঁচায় উঠলো। এরপরে এই স্নেকের রাইডটা ছিল, আমি এটাতে উঠিনি, তন্ময়ও উঠেনি। অ্যান্ড আমরা দুইজন ওয়াজ লাইক আর কোনো রাইডে আমরা উঠবো না, মানে না, আমরা সারাদিন ঘুরবো। কিন্তু দে ওয়ার সো এক্সাইটেড যে ওরা সব রাইডে উঠবে, আমাদেরকেও ড্র্যাগ করছিল যে আমরাও সব রাইডে উঠবো। কিন্তু আমি আর তন্ময় ওয়াজ লাইক নো নো নো। এরপরে আমরা একটু চুরোস খেলাম, যদিও চুরোসটা ছিল একটু মজা না, একটু অনেক মজার চুরোস আমরা খাই এবং খুবই এক্সপেন্সিভ চুরোসটা। এরপরে এই রোলার কোস্টারটা, দে ওয়ার সো এক্সাইটেড ফর দিস রোলার কোস্টার অ্যান্ড আই ওয়াজ লাইক এই রোলার কোস্টার সেই রোলার কোস্টার থেকেও বড়। আমার পক্ষে তো এটা সম্ভবই না ভাই। ওরা লাইনে দাঁড়ানো, আমি আর তন্ময় সুন্দর মিলে আমরা ল্যান্ড অফ টাইগারে গিয়ে টাইগার দেখলাম, সাফারি মানে, আর টাইগার ওটার ভেতরে একটা ওয়াটার রাইড ছিল, সেটা দেখলাম, উঠিনি, অনেক ঠান্ডা ছিল, ওয়াটার রাইডে তো ভেড়ে যাব, সেজন্য উঠিনি। এবং সুন্দর মতো পার্কের মতো তৈরি করা, তো খুব সুন্দর করে ঘোরা যায়, সারাদিনটা একটু সুন্দর করে ঘুরে দেখতে পাওয়া যাবে তুমি যদি রাইডে নাও উঠো। এরপরে হচ্ছে গিয়ে আমরা তাদের থেকে কিছুটা আলাদা হয়ে গেছিলাম, কারণ ওরা উঠবে রাইডে, আমরা ভাই রাইডে উঠবো না। হাঁটতে হাঁটতেই এই এটাকে বলে ক্রক ড্রপ, এটাকে নাকি বলে উপর থেকে নিচে নামবে। ক্লোজলি যখন দেখতে গেলাম, কি বলবো, উপর থেকে উঠে ধাম করে তোমার নিচে নামবে, সেই ধাম করে নিচে নেমে আবার উপরে উঠবে, আবার ধাম করে নিচে নামবে। এটা কোনো কথা? আমি দূর থেকে দেখেই বললাম বাবা আমি এখানেই ঠিক আছে। এরপরে একটা ট্রি হাউসের মতো ছিল, কিন্তু সেটাও মানে বাচ্চাদেরই, কিন্তু যেটা ছিল যে যখন এক পার থেকে আরেক পারে যাওয়ার যে এই ওয়েটাতে আমি একটু ভয় পাচ্ছিলাম, যদিও আই সাকসিডেড। দেন আমরা কিছুটা ব্রেক নিয়ে, দে ওয়ার লাইক ইন্ডিয়ানস, গুজরাটি, তো ওরা ওদের একটা ডিশ বানিয়ে এনেছিল, আমরা খেলাম, ম্যাঙ্গো লাসি খেলাম এবং গরমে রোদ উঠলো। এরপরে আরেকটা ডিপার্টমেন্টের নাম ছিল যেটা ছিল ভ্যাম্পায়ার আইল্যান্ড। তো এই ভ্যাম্পায়ার আইল্যান্ডের জায়গাটাও সুন্দর করে বাঁশ ঝাড় দিয়ে সুন্দর করে সাজানো, এবং এটার মধ্যেও একটা রোলার কোস্টার আছে। দে ওয়ার সো এক্সাইটেড টু গেট অন দি রোলার কোস্টার। এই রোলার কোস্টারটা কীরকম জানেন, আপনি উল্টা দিকে চলে থাকবেন, মানে রোলার কোস্টারটা আমরা নর্মালি কি হই, বসি রোলার কোস্টারে, বসার পরে আমাদের পায়ের নিচে একটা কিভাবে বুঝাবো, পায়ের নিচে একটা জায়গা থাকে যেখানে আমরা পা রাখতে পারবো, এখানে আপনার পা সম্পূর্ণ খোলা থাকে। তারপরে রোলার কোস্টারটা আপনাকে নিয়ে ঘুরবে গাছের মাঝখান দেওয়া। এই যে আমাদের কলিগ, তারা সেই ক্রক ড্রপে উঠলো এরপরে, এবং তারা খুবই মানে কি যে খুশি, মানে আমি আসলে বুঝে উঠতে পারলাম না যে কীভাবে মানুষ এটাতে উঠে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি ছিল জানেন, বাচ্চা কাচ্চা আছে না এই দেশের, বাচ্চা কাচ্চাগুলো এই রাইডগুলোতে উঠতেছে। এবং আমিও তন্ময় একজন আরেকজনের দিকে তাকায়, হা করে তাকায়, উই ওয়ার জাস্ট ওয়ান্ডারিং যে কিভাবে। আর আমরা কি করলাম, ওরা তো রাইডে উঠছে, আমরা সুন্দর করে সাফারি পার্ক, আরেকটা সাফারি পার্ক আছে সি ওয়ার্ল্ড বলে, পেঙ্গুইনস। এরপরে আমরা গেলাম হচ্ছে গিয়ে মাছ দেখতে। তন্ময় যে মাছের প্রতি এত এক্সাইটেড থাকতো আমি আসলে জানতাম না, মানে ওর যে মাছ এত পছন্দ পেট হিসেবে, আমি জানতাম ও মাছ পছন্দ করে পেট হিসেবে, বাট এতটা পছন্দ আমি কখনো রিয়েলাইজ করি নাই বিফোর। সো সে যে কী পরিমাণ এক্সাইটেড ছিল এটার ভিতরে ঢুকে। আর এখানে এমন কোনো মাছ নাই যে ছিল না, না আমাদের দেশি মাছ ছিল না টু বি হনেস্ট, বাট অনেক ইউনিক মাছ, ফ্রগস, সি হর্সেস, দেন শার্ক, দেন জেলিফিশ, স্নেলস, মানে অনেক কিছু, ক্র্যাবস, অনেক কিছু ছিল যেটা আমরা আগে কখনো দেখিনি, বাট দিস ওয়াজ দি ফার্স্ট টাইম।
তো সি হর্সগুলো এত কিউট কিউট ছিল। এখানে না একটা জেলিফিশ ছিল, অ্যান্ড জেলিফিশটা ইউ ক্যান টাচ। তো আমি আসলে সাহস করিনি, বাট স্টিল ওখানে বাচ্চা কাচ্চাগুলো এত সাহসী কীভাবে আমি আসলে জানি না। আর ভিতরের পুরোটার ভাইবটা এত সুন্দর, পুরোটা অন্ধকার কিন্তু এত সুন্দর করে কালারফুল করে জিনিসটা, মানে মাছগুলো রাখা, যে গিরগিটি কিছু মানুষের মতো রং বদলায়, জোকস পার্ট। তো এখানে খুব সম্ভবত বিশাল একটা মাছ ছিল, ইলফিশ, বিশাল একটা ইলফিশ ছিল, পুরা ট্যাঙ্কের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত সে পুরো ট্যাঙ্ক জুড়ে ছিল। তো অনেক মাছই দেখলাম, এবং আমি রিয়েলাইজ করলাম দুইটা জিনিস। এক, তন্ময়ের মাছ খুব পছন্দ, আমি আসলে জানতাম না। টু, মানে অ্যান্ড এভরি টাইম আমরা যখন মানে হাঁটছি এই জিনিসটা আমরা পাস করি এবং এটা দেখতে আসলে খুবই ভয়ঙ্কর। অ্যান্ড আই ওয়াজ সো লাইক প্রাউড অফ মাই সেলফ যে আমি এটা রাইড করেছি। এরপরে তারা ডিসাইড করছে কোথায় খেতে যাবে এবং করছে। জিতেছিল মেক্সিকান ফুড খাবে, কিন্তু স্যাডলি আমরা পরে পিৎজা খেতে গিয়েছিলাম, তো আমার চয়েস ছিল পিৎজা। এবং অ্যাট লাস্ট আমরা সব বের হয়ে যাচ্ছি, আমাদের হ্যাপি ডে ওয়াজ ওভার। উই ওয়ার ওয়েটিং ফর বাস ফর আওয়ার ডিনার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।